সালাম বলেন, কোন মানুষ যদি তার সম্পদের যাকাত আদায় করে, তবে তার সম্পদের উপর যত অধিকার আছে সবগুলো অধিকার যেন সে পূর্ণ করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ, ওয়া যাকাতু কান্তারাতুল ইসলাম, এবং যাকাত হলো ইসলামের ব্রিজ। সুবহানাল্লাহ। যাকাত ইসলামের ব্রিজ, সেতু, পুল। যাকাত হলো ইসলামের ব্রিজ। এর অর্থ কি? যাকাতের মাধ্যমে একজন মানুষ আরেকজনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। দরিদ্রের সম্পর্ক তৈরি হয় গরিবদের সাথে একটা ব্রিজের মাধ্যমে, সেতুর মাধ্যমে, পুলের মাধ্যমে। ওই যেখানে পুল আছে, পুলের এই দিকের মানুষের যোগাযোগ স্থাপন হয়েছে অপর সাইডের মানুষের সাথে পুলের মাধ্যমে। ঠিক এইভাবে যদি মানুষ যাকাত আদায় করে, তাহলে ধনী শ্রেণীর সাথে সম্পর্ক তৈরি হবে। গরিবদের কথা বলেন ঠিক কিনা? যাকাত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যাকাতু কান্তারাতুল ইসলাম। একজন খাঁটি মুমিনের একটা পরিচয় হইল, যেই ব্যক্তি যাকাত আদায় করে, যাকাত যে দিবে না তার শাস্তি আছে না? জোরে বলেন, কেমন শাস্তি? এই দুনিয়াতে আপনি যদি হিসাব করেন, তাহলে দেখবেন আল্লাহর বান্দা বান্দীরা নামাজও আদায় করে, রোজাও রাখে, কোনো মধ্যে কষ্ট করে রেখে নিতে পারে, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ যারা স্বাবলম্বী, হজ করতে করা ফরজ তাদের উপর, তারা হজও করে নেন, কিন্তু এই সব কাজ যারা করে তাদের মধ্যে প্রায় 80% মানুষ যাকাত আদায় করে না। এর অর্থ এই নয় পরিচয় এখানেই শেষ, আরো গুণ আছে, আরো বৈশিষ্ট্য আছে। আল্লাহ তাআলা আরো অনেকগুলো বৈশিষ্ট্যের কথা কোরআনে মাজিদের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেক অনেক গুণের কথা উল্লেখ করেছেন। এখানে আমরা মোট 7টার কথা আলোচনা করব। এখন 7টা যত সময় যায়, রেডি আছেন ইনশাআল্লাহ? আওয়াজে বুঝে গেলে কি পরিমাণ রেডি যে আছেন। রেডি? 7টা শেষ হইতো, সাবি তো আমার কাছে, লম্বা করতে পারো, শুরু করতে পারো, কেতই তো লম্বই তো দেখবো ঘুমাই কেনা। ঠিক আছে ইনশাল্লাহ? তো ঘুম টুম দূর করে নারায়ে তাকবীর। ইউসুফ হিসাব মনে মনে ভাবতেছেন, আমি চাইছিলাম আজকে প্রথম দিন আগে আগে যাইব। ঠিক আছে নি? শুনি আগে হইব ইনশাল্লাহ, চিন্তা করিয়েন না। 1 নম্বর গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে গভীর মনোযোগী হয়। যারা তাদের নামাজে গভীর মনোযোগী হয়। খাঁটি মুমিনের প্রথম পরিচয় হইল যারা তাদের নামাজে গভীর মনোযোগী, মানে মনোযোগের শেষ নাই, গভীরভাবে তারা তাদের নামাজে মনোযোগী হয়। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা যদি দিতে যাওয়া যায় অনেক লম্বা হবে। শর্টকাটে যেটা তাফসীরে কবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহু তাআলা উল্লেখ করেন, সেই কথার অর্থ হলো একজন মানুষ এমনভাবে নামাজ পড়বে, দুনিয়ার অন্য কোনো চিন্তা করবে না, তার নামাজে ধ্যান থাকবে কার দিকে? আল্লাহর দিকে। দুনিয়ার সবকিছু থেকে বিমুখ হয়ে আল্লাহর ধ্যান নিয়ে সে নামাজে দাঁড়াবে, খুশু থাকবে, তার নামাজে একাগ্রচিত্ততা থাকবে, একনিষ্ঠতা থাকবে। একনিষ্ঠভাবে একাগ্র চিত্তের সাথে যেই ব্যক্তির নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বলছেন এটা হলো খাঁটি মুমিনের প্রথম নম্বর গুণ। এখন এমনভাবে যদি কেউ নামাজ পড়ে তো কি হবে? রাসূল বলছেন এমন নামাজ হইল মুমিন মুসলমানের চোখের শীতলতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, এই দুনিয়ার মধ্য থেকে 3টা জিনিস আমার কাছে পছন্দনীয়। এই দুনিয়াতে এমন কোনো জিনিস নাই যেই জিনিসের প্রতি মানুষের মহব্বত বৈধ হবে, মানুষ মহব্বত রাখবে, এমন কোন জিনিস দুনিয়াতেই নাই। কেন মহব্বত হবে এমন জিনিসের সাথে যে জিনিসের ক্ষয় নাই। এই দুনিয়াতে যা আছে তার কিন্তু ক্ষয় আছে, কিন্তু রাসূল বলেন তদুপরিও এই দুনিয়ার 3টা জিনিস আমি রাসূলের কাছে বেশি পছন্দনীয়। 1 নম্বর হলো আল্লাহর হাবিব বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাত। আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার 3টি জিনিস আমি নবীজির কাছে পছন্দনীয়। প্রথম নম্বর হলো আত্মীব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত 1 নম্বর
নম্বর হলো খুশবু আমার কাছে বেশি পছন্দনীয়, সুঘ্রাণ আমার কাছে বেশি পছন্দনীয়। 2 নম্বর হলো আন-নিসা, পূর্ণবতী মহিলা আমি নবীজির কাছে বেশি পছন্দনীয়। 3 নম্বর হলো ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাম, আল্লাহর হাবিব বলেন নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি খুশুর সাথে নামাজ পড়ে, যে ব্যক্তির নামাজের কারণে তার অন্তর জুড়ে যায়, চোখ শীতল হয়ে যায়, চোখের শান্তি, মনের শান্তি, দিলের শান্তি, আত্মার শান্তি, আল্লাহর হাবিব বলেন এমন নামাজের নাম হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, গভীর মনোযোগে নামাজ পড়লেন ওই নামাজের মাধ্যমে চোখ শান্ত হবে, ওই নামাজের মাধ্যমে চোখ শীতল হবে। আল্লাহর হাবিব বলেন ওই নামাজের মাধ্যমে মানুষ তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন এরে উম্মত তুমি তোমার রবের নিকটবর্তী হইবা কোন আমলের মাধ্যমে? এই দুনিয়াতে যত কর্মী আছে নেতার নৈকট্য লাভ করতে চান, নেতার কাছে যেতে চায়, নেতার একদম কাছের মানুষ হতে চান, নেতার কাছের মানুষ কেমনে হবে? আল্লাহর হাবিব বলেন উম্মত শোনো, তুমি যদি তোমার রবের নৈকট্য লাভ করতে চাও, তোমার রবের কাছের মানুষ হইতে চাও, কেমনে তুমি তোমার রবের কাছের মানুষ হইবা? আল্লাহর হাবিব বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, আল্লাহর নবী বলেন উম্মত আল্লাহর কোন বান্দা বান্দী যদি বেশি সিজদা করতে পারেন, সিজদার মাধ্যমে সে তার রবের সবচেয়ে বেশি নৈকট্য লাভ করতে পারবে। কিসের মাধ্যমে বলেন? কিসের মাধ্যমে? সিজদার মাধ্যমে তার রবের সবচেয়ে বেশি নৈকট্য লাভ করতে পারবেন। নামাজটা হবে খুশু খুজুর সাথে। এখন খুশু খুজু কেমনে আনবেন? আপনাদের মনে আসবে হুজুর নামাজ যখন শুরু করি তখন দুনিয়ার সব চিন্তা মাথায় আসে। আপনারা খুশু খুজুর এক অর্থ হলো নামাজ যখন শুরু করবেন ইচ্ছাকৃত ভাবে দুনিয়ার কোনো চিন্তা মাথায় ঢুকাবেন না, এটা হলো এক অর্থ। 2 নম্বর হলো যদি অনিচ্ছাবশত চিন্তা চলে আসে তাহলে এটাকে দূরে রাখবেন। অনিচ্ছাবশত চিন্তা কেমনে আসে এর একটা কারণ হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যখন বান্দা আযান দেয়, যখন আযান দেওয়া হয় তখন আল্লাহর মখলুক এর মধ্যে থেকে সবচেয়ে মরদুদ মখলুক যেটা শয়তান, ওই শয়তান পলায়ন করে। যখন আযান শেষ হয় তখন আবার শয়তান ফিরে আসে। তাড়াতাড়ি মহল্লার মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেন শয়তান পলায়ন করে। যখন আপনার ওই মহল্লায় সিলাপাঞ্জার মহল্লায় আযান হয় শয়তান পলায়ন করে। যখন আপনার দোয়াখানিতে আযান হয় শয়তান পলায়ন করে। জাতকর্ণ পাড়ায় যখন আযান হয় শয়তান পলায়ন করে। এইভাবে অনেক মহল্লার নাম জানা আছে আমার, কইতে পারবো আমি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই আযান হয় শয়তান পলায়ন করে। আযান যখন শেষ হয় শয়তান আবার ফিরে আসে। যখন আবার ইকামত হয় শয়তান আবার পলায়ন করে। যখন ইকামত শেষ হয় আর নামাজ শুরু হয় শয়তান আবার আসে। আইসা কি করে? যেরকম ওই তো বাস বুঝে লিখছেন সুবহানাল্লাহ বলেন। শয়তান এসে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার শয়তান আপনাকে বলেন আমাকে বলেন উযকুর কাযা উযকুর কাযা উযকুর কাযা, তুমি এটা স্মরণ করো, ওইটা স্মরণ করো, ওইটা স্মরণ করো, দোকানে একটা স্মরণ করো, তোমার মেয়ে বিয়ে দেবে ওইটা কল্পনা করো, তুমি ছেলে প্রেম করবে এটা চিন্তা করো, প্রেমে শেখা খাইছো এটাও চিন্তা করো। নামাজে শুরু করলে চিন্তা আসেনি না? কে নিয়ে আসে? জুড়ে বলেন শয়তান নিয়ে আসে। আল্লাহর হাবিব বলেন এইবার শয়তান আপনাকে বলে উযকুর কাযা উযকুর কাযা উযকুর কাযা, ওইটা স্মরণ করো, ওইটা স্মরণ করো। এইবার বান্দা স্মরণ করতে করতে কোন পর্যায়ে যায়? আল্লাহর হাবিব বলেন লা ইয়াদরি কাম সাল্লাম, তার জানাই থাকে না, মনেই থাকে না কয় রাকাত নামাজ আদায় করেছে। সাল্লা সালাসান আম আরবাআম, আল্লাহর নবী বলেন 4 রাকাত পড়লো নাকি 3 রাকাত পড়লো তার মনেই থাকে না। এটা তাড়াতাড়ি মহল্লার মানুষের গড়েনি, গড়েনি। কোন সময় এমন হয় নামাজ কয় রাকাত পড়লেন স্মরণই থাকে না, কয় রাকাত পড়েছেন 3 রাকাত না 4 রাকাত স্মরণই থাকে না। এই কাজটা করে কে?
জোরে বলে শয়তানে করে। আল্লাহর হাবিব বলেন, এর উম্মত শুনো, ওই সময় তুমি নিজেকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ করবে, আল্লাহমুখী হয়ে যাবে। কেমনে আল্লাহমুখী হবে? মুফাসসিরিনে কেরাম বলেন, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, তুমি নামাজে এমন ভাবে দাঁড়াবেন যেন তুমি আল্লাহকে দেখছো। আরে দেখছে, যদি এটা হয় না তো কমপক্ষে মনে করিয়েন আল্লাহ আমারে দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে যদি নামাজ পড়ো আর কোন ধরনের দুঃখা শয়তান দিতে পারবে না। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ইমাম আবু হানিফার নাম শুনছেন? আমাদের মযহবের ইমাম সাহেব নাম কি? ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। নাম তো আছে, আপনারা চিনেন, যেটা এটাই কইলাম, ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। উনার কাছে এক ব্যক্তি এসেছে, এসে বলে, হুজুর, আমার একটা জিনিস হেরে গেছে, গুম হয়ে গেছে, আমি খুঁজে পাই না। যদি আপনার কাছে কোনো তদবির থাকে, তাবিজ তুবিজ থাকে তো আমার দেন, যেন আমি এটা পেয়ে যাই। দেখছেন না, অনেক সময় অনেক কিছু হেরে গেলে যারা তাবিজ তুবিজ দেন, মানুষ এদের কাছে যায় আর গিয়া কয়, হুজুর, আমার এটা চুরি হয়েছে, তাবিজ দেন। আসেনি? চুরির তাবিজ আসেনি? আছে, মাশাআল্লাহ, নিয়ে আসেন। এখন হযরত ইমাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহির কাছে লোকটা গেছে, গিয়ে বলছে যে, হুজুর, আমার একটা তাবিজ দেন, যে যাতে করে আমি আমার হারানো জিনিসটা খুঁজে পাই। ইমাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মিয়া, তোমার যেটা চুরি হয়েছে ওইটা মিলার তো তাবিজ তো আমার জানা নাই, আর আমি দেই না। তবে অনেক মুজাদ্দিদ আসেন, আসলে আছে, তাবিজ আছে, কোনো সন্দেহ নাই। এটা তো চিকিৎসা, অনেক উলামায়ে কেরাম এই চিকিৎসাও দিয়েছেন। বলছেন, আমি তোমাকে একটা আমল বলে দেই, ওই আমলটা তুমি করবা, ইনশাআল্লাহ তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। জোরে কোন। এর আগে আর একটা ঘটনা কই আপনাদের, কষ্ট হইব। হযরত থানবী রহমতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি গেছে, মহিলা গেছে। মহিলা গিয়ে বলে, হযরত, আমার একটা তাবিজ দেন। বলে, কিসের তাবিজ? বলে, আমার ঘরের যে পুরুষ, আমার স্বামী, যে জামাই, যে আমার, এটা আমার খুব ফিডা। এখন জামাইয়ের ফিডার থেকে বাঁচতাম, তাবিজ দেন আমার। এখন স্বামীর মায়ের থেকে বাঁচার কোনো তাবিজ আছে? ইজার তাবিজ যদি থাকতো কোনো হুজুরের কাছে, এই হুজুর সবচেয়ে ধনী হয়ে যেত। ঠিক না বে ঠিক? সব মহিলারা ওনার কাছ থেকে তাবিজ আনতো। এখন থানবী আলাইহি রহমা বললেন, আমার কাছে কোনো তাবিজ নেই, তবে একটা আমল আছে, ফানি ভরা দিতে পারবো। কি? তবে ফানি ভরা যেটা দিব, এটা ব্যবহারের কিছু নিয়ম আছে, নিয়মে বেশ কমইলে ফিটার পরিমাণ আরো বাড়বে। হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই পানি পড়া হইল, দিলাম তোমারে, তুমি এই পানি পড়াটা যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে, যখন স্বামী ঢুকবে বাড়িতে, টের তো পাওয়া যায় কোন সময় ঢুকতেছে, ওই সময় তুমি এক কুল্লি পানি মুখে ভরবা, খাইবাও না, ফেলবাও না। বুঝেন নাই? কই থাকতো? মুখের ভিতরে থাকতো, ফেলবেনও না, গিলবেনও না। যতক্ষণ পর্যন্ত স্বামী বিচারা ঘুমাইছে না, অথবা বাড়ির থেকে বের হয় নাই, ততক্ষণ পর্যন্ত ফেলতেও পারবেন না, গিলতেও পারবেন না। এটা হইল ফানি ফোড়া সেবনের নিয়ম। কতদিন? বলে পুরা 7 দিন। অ্যান্টিবায়োটিক কয়দিন? পুরা 7 দিন। এখন আল্লাহর বান্দি গেছে, স্বামী তো পূর্বের নিয়ম মতো বাড়িতে ঢোকার সময় বয়ান শুরু করছে। বুঝেননি? বয়ান ঢোকার সময় বয়ান শুরু করছে। এখন এই ব্যক্তি, এই মহিলা যে সময় শুনতে পেরেছে বিচারা আসছেন বাড়িতে, সাথে সাথেই হযরতের বলা নিয়ম মতো ফানির কুলি মুখে ঢুকাইছে। দেখবেন ঔষধের প্রথম ডোজ মানুষের খুব গুরুত্বের সাথে নেয়, ঠিক না? এখন প্রথম কুলি নিচে নেওয়ার মতোই এমন ভাবে নিছে। এখন হযরত বলছেন, ফেলতেও পারবেন না, গিলতেও পারবেন না। আল্লাহর বান্দি ফানি তো মুখে ঢুকাইছে এমন ভাবে, এখন হযরত বলছেন, ফেলতেও পারবে না, গিলতেও পারবেন না। এই বেটা শুরু করছে বয়ান, আর থামতেছে না। এখন উনি ফেলতেও পারবেন না, গিলতে পারবেন না, জবাব দিতে পারবেন তো? হ্যাঁ। এখন উনি আর কোনো কথা বলেন না। স্বামী কতক্ষণ যাওয়ার পরে কইল, রে এটার আজকে হইছে নাকি? আমি অন্যদিন একটু বলার আগে চেক করে উঠে, আজকে দেখি কোনো কথাই নাই, এক ফককে আর কত সময় গালি দিবেন। আল্লাহর বান্দা কতক্ষণ
বকতে বকতে চিল্লাতে চিল্লাতে ধ্যাত্তেরি এটার সাথে কথা বলার চেয়ে দেওয়ালের সাথে কথা বলা বন্ধ করে দিছে। আজকে ফিরাও নাই, গালিও নাই। পরের দিন আবার ওই ঔষধ সেবন করছে। এইভাবে 7 দিন। 7 দিন পরে উস্তাদকে গিয়ে বলে, হযরত থানভী আলাইহির রহমাকে গিয়ে বলে, হযরত কি ফানি ফোড়া দিলেন? সুবহানাল্লাহ, এত অ্যাকশন! 7 দিন হয়ে গেছে, একদিনও ফিটাইছে না আমার। হযরত থানভী বলেন, এটা ফানি ফোড়ার অ্যাকশন না, এটা তোমার মুখ বন্ধ করার অ্যাকশন। কিসের অ্যাকশন? অনেক সময় অনেকে বিপদে পড়ে কিসের কারণে? যদি বলেন মুখের কারণে। তো মুখের কারণে মানুষ বিপদগ্রস্ত হয়। তো অনেক সময় দেখবেন অনেক কিছু খুব কৌশলে করে নিতে হয়। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে কোনো তাবিজ তো নাই, তবে তাদবির আছে। তাদবির কি? তুমি আজকে বাড়িতে গিয়ে পুরো 100 রাকাত নফল নামাজ পড়বে। কত রাকাত? আচ্ছা বলেন তো, 100 রাকাত নফল নামাজ যদি কেউ পড়ে, তো এটা তো তার লাভ না? তার তো লাভ। শয়তান খুশি না নারাজ? নারাজ। এখন শয়তান যখন দেখতে পারলো এই বেটা যে নিয়ত কইরা আইছে 100 রাকাত নফল নামাজ পড়বই, শয়তান চিন্তা করলো এটা 100 রাকাত নফল নামাজ পড়তেই দিতাম না। নামাজ শুরু করছে মাত্র প্রথম রাকাতেই স্মরণ করে দিছে। মনে আসেনি? তার ওই জিনিসটা গুম হয়ে গিয়েছিল, হেরে গিয়েছিল। শয়তান চিন্তা করলো যদি 100 পড়ে তো সব পেয়ে যাবে, সব পেতে দেওয়া হবে না, সব থেকে যে কোনো মর্মে বঞ্চিত করতে হবে। শয়তান এই তারে স্মরণ করে দিছে, তোমার এটা ওই জায়গায় রাখছে। তো কি বুঝলেন? শয়তান আসেনি কি করে? অনেক কিছু স্মরণ করে দেয়, আমার মন নামাজ থেকে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায়া দিয়েছেন, প্রকৃত মুমিনকে, খাঁটি মুমিনকে, যারা নামাজের মধ্যে খুশু খুজু রাখে, যারা নামাজের মধ্যে একচ্ছত্রভাবে একনিষ্ঠভাবে যারা নামাজ আদায় করে, চরম পর্যায়ের মনোযোগের সাথে যারা নামাজ আদায় করে, এরা হচ্ছে খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। যদি এমনভাবে নামাজ আদায় করতে পারেন, আল্লাহকে দেখে দেখে যদি নামাজ আদায় করতে পারেন, রাসূল বলেন কিয়ামতের দিবসে ওই নামাজের ওসিলায় আল্লাহকে আপনার চোখ দিয়ে দেখতে পারবেন। যদি বলেন যদি আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করতে পারেন, তো কিয়ামতের দিন আপনার ওই চোখ দিয়ে কারে দেখতে পারবেন? আল্লাহকে দেখতে পারবেন। তো খাঁটি মুমিনের প্রথম নম্বর গুণ হইল যারা নামাজ পড়ে মনোযোগের সাথে। কিসের সাথে? মনোযোগের সাথে। প্রশ্ন থাকবে, হুজুর মনোযোগ তো নিয়ে আসতে পারি না, বলে তাহলে তিলাওয়াতের দিকে খেয়াল রাখো। হুজুর যে তিলাওয়াত করেন ওই তিলাওয়াতের দিকে খেয়াল রাখো। যদি তিলাওয়াত আপনার মুখস্থ নাও থাকে তারপরেও খেয়াল রাখো, আর যদি অর্থ জানা থাকে তো অর্থের প্রতি খেয়াল রাখো। ইনশাআল্লাহ তোমার নামাজে মনোযোগ চলে আসবে ইনশাআল্লাহ। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলেন যারা অনর্থক বেহুদা কাজ থেকে বিরত থাকে, অনর্থক ও বেহুদা কাজ, কথা, কাজ, লেখা, বর্ণনা সবকিছু থেকে যারা বিরত থাকে, এরা হচ্ছে খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। অনর্থক কাজ বলতে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্দর মুসলমান হইল যে বেহুদা কথাবার্তা থেকে বিরত থাকে, বেহুদা কাজ থেকে বিরত থাকে, বেহুদা কাজ করে না। মনে করেন বেহুদা কাজের একটা উদাহরণ দেই। আমাদের সমাজে কিছু মানুষ আছে বাথরুমে যখন ঢুকে তখন লেখে, আছে খুব জরুরি কাজ। জরুরি কাজ নেই, এটা না বেহুদা কাজ। বেহুদা কাজ বাথরুমে যখন ঢুকে তখন লিখে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক বেহুদা কথাবার্তা থেকে বিরত থাকে। বেহুদা কথাবার্তার প্রথম প্রকাশ ক্ষেত্র হলো সমস্ত গুনাহ। এর অর্থ হলো যারা গুনাহ থেকে মুক্ত থাকে, গুনাহ করে না, এরাই হচ্ছে খাঁটি মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাঁটি মুমিনের 2 নম্বর পরিচয় হইল যারা বেহুদা কথাবার্তা বলে না। যা বলে হয়তো দুনিয়ার ফায়দা আর না হয় দিনের ফায়দা, যা লিখে হয়তো দুনিয়ার ফায়দা আর না হয় দিনের ফায়দা, যা বর্ণনা করে হয়তো দিনের ফায়দা আর না দুনিয়ার ফায়দা। দুনিয়া অথবা দিনের ফায়দা ব্যতীত অন্য কোনো কাজ সে করে না। আল্লাহ তাআলার ভাষায় ওই ব্যক্তি হইল খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। কয় নম্বর গেছে? 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে, যথাযথভাবে যাকাত আদায় করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ কাদা মা আলাইহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
কোনো মানুষ যদি তার সম্পদের যাকাত আদায় করে তবে তার সম্পদের উপর যত অধিকার আছে সবগুলো অধিকার যেন সে পূর্ণ করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ, ওয়া যাকাতু কান্তারাতুল ইসলাম, এবং যাকাত হলো ইসলামের ব্রিজ। সুবহানাল্লাহ। যাকাত ইসলামের ব্রিজ, সেতু, পোল। যাকাত হলো ইসলামের ব্রিজ। এর অর্থ কি? যাকাতের মাধ্যমে একজন মানুষ আরেকজনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। দরিদ্রের সম্পর্ক তৈরি হয় গরিবদের সাথে একটা ব্রিজের মাধ্যমে, সেতুর মাধ্যমে, পুলের মাধ্যমে। ওই যে এখানে পুল আছে, পুলের এই দিকের মানুষের যোগাযোগ স্থাপন হয়েছে অপর সাইডের মানুষের সাথে পুলের মাধ্যমে। ঠিক এইভাবে যদি মানুষ যাকাত আদায় করে তাহলে ধনী শ্রেণীর সাথে সম্পর্ক তৈরি হবে। গরিবদের কথা বলেন ঠিক না? যাকাত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যাকাতু কান্তারাতুল ইসলাম। একজন খাঁটি মুমিনের একটা পরিচয় হইল যেই ব্যক্তি যাকাত আদায় করে। যাকাত যে দিবে না তার শাস্তি আছে না? জোরে বলেন, কেমন শাস্তি? এই দুনিয়াতে আপনি যদি হিসাব করেন তাহলে দেখবেন আল্লাহর বান্দাবান্দিরা নামাজও আদায় করে, রোজাও রাখে, কোনো মতে কষ্ট করে রেখে নিতে পারে, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ যারা স্বাবলম্বী, হজ করতে করা ফরজ তাদের উপর, তারা হজও করে নেন, কিন্তু এই সব কাজ যারা করে তাদের মধ্যে প্রায় 80% মানুষ যাকাত আদায় করে না। বুঝে আসছে? খাঁটি মুমিনের এটা 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনাকুম লিয-যাকাতি ফাইলুন। যারা যাকাত আদায় করে, যথাযথভাবে যাকাত আদায় করে। সময় যদি থাকতো আমার হাতে যাকাতের বিষয়টা স্বয়ং সম্পূর্ণভাবে লম্বা সময় আলোচনা করতাম। এরপরেও আমি কিছু তো বলবো অবশ্যই। যাকাতের বিষয়টা আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলার সম্মুখীন যে ফরজ আমল, এটা হলো যাকাত। মানুষ যাকাত ঠিক মতো আদায় করতে চায় না, অথচ ইসলামে যাকাতের যে ব্যবস্থা আছে, যদি সেই ব্যবস্থার উপর সঠিকভাবে মানুষ আমল করত আর সঠিকভাবে যাকাত উসুল করা হতো, সঠিকভাবে যদি যাকাত বন্টন করা হতো, মাত্র 2 বছরের ভিতরে পুরো বিশ্বের মধ্যে কোনো গরিব থাকতো না। একমাত্র যাকাতের মাধ্যমে দুনিয়াতে দারিদ্রতা বিমোচনে কত উদ্যোগ গ্রহণ করা হয়, যত দিন যায় ফকিরের সংখ্যা বাড়ে না কেন? এত উদ্যোগ যায় কোন? কারণ হইল যাকাতের উসুল গ্রহণ করা হয় নাই। যাকাত এমন এক জিনিস, এই দুনিয়াতে মনে করেন 1 লাখ টাকার মালিক যে সে যাকাত দিবে 2,500, কত? 2,500 যাকাত দিবে। যে 2 লাখ টাকার মালিক যাকাত দিবে 5,000। যে 3 লাখ টাকার মালিক যাকাত দিবে 7,500। যেই ব্যক্তি আপনার 4 লাখ টাকার মালিক যাকাত দিবে 10,000। 4 লাখ টাকা প্রয়োজন অতিরিক্ত নাই? প্রয়োজন অতিরিক্ত 4 লাখ টাকা এমন মানুষ কি এখানে নাই? আমাকে বলতে হবে না, আপনি নিজে নিজে চিন্তা করেন যাকাত দিয়েছেন, যাকাত দেন নাই তো। যেই ব্যক্তি 1 লাখ টাকার মালিক প্রয়োজন অতিরিক্ত, তার উপরে যাকাত ফরজ। কই এখানে যারা আছেন কয়জনে দিছেন? 2,500 টাকা আপনার উপর যাকাত আসে, দেন নাই তো। যেই ব্যক্তি দোকানদার, দোকানে মাল আছে, উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করে নিয়েন, আমওয়ালি তিজারতের মূল মূল্যের উপর যাকাত ফরজ। আপনার দোকানে আছে 10 লক্ষ টাকার মাল, আপনার 10 লক্ষ টাকার উপর যাকাত ফরজ। কত? 10 লক্ষ টাকার উপর যাকাত ফরজ। আপনি ফ্ল্যাট কিনে রেখেছেন, জায়গা কিনে রেখেছেন রাস্তার সাইডে, এটা আপনার বাড়ি বানানোর জন্য না, প্রয়োজনের ভিতরেও না। আপনি এখানে বাড়িও বানাবেন না, লাভ পাইলে বিক্রি করবেন, এটাও ব্যবসায়ী সম্পদের অন্তর্ভুক্ত। কত লাখ দিয়ে কিনছেন? বলে 50 লাখ দিয়ে কিনছি। 50 লাখ টাকার উপর যাকাত ফরজ। এখন 1 লাখে 2.5, 50,000, 50 লাখে 50, 2.5 কত? 1.25 লাখ ফরজ। যেই ব্যক্তি 1 কোটি টাকার মালিক যাকাত দিবে 2.5 লাখ। 1 কোটি টাকার মালিক নাই মনে হয়? কত যাকাত দিত? 2.5 লাখ। 50,000 করে যদি 5 জনকেও সে দিতে পারে, 5টা মানুষকে আগামী বছর যাকাত দিতে হবে না, তারাই চাইলে যাকাত দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো অন্য কথা, কিন্তু যাকাত তার উপর এই পরিমাণ ফরজ। যেই ব্যক্তি 100 কোটি টাকার মালিক, সে যাকাত দিবে 2.5 কোটি টাকা। কই শত শত কোটির সংবাদ শুনেন নাই মনে হয়? শুনেন নাই? 1000 কোটি টাকার সংবাদ শুনেন নাই? যাকাত যদি দিত, যাকাত যদি দিত, যাকাত যদি দিত, 100 কোটি টাকার মালিক 2.5 কোটি যাকাত দিবে, 200 কোটি টাকার মালিক 5 কোটি টাকার যাকাত দিবে, 1000 কোটি টাকার মালিক কত কোটি যাকাত দিবে চিন্তা। শুধু যাকাতের মাধ্যমে
পুরো বাংলাদেশের দারিদ্রতা 1 বছরের ভিতরেই দূর করা সম্ভব যদি সঠিকভাবে যাকাত উসুল করা হয় আর সঠিকভাবে যাকাত যদি বন্টন করা হয়। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা আমার, মুআয ইবনে জাবালকে ইয়ামান পাঠানোর সময় গভর্নর নিযুক্ত করে ইয়ামান যখন পাঠাচ্ছিলেন তখন মুআয ইবনে জাবালকে বলছিলেন, মুআয মনে রেখো, এরা ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, এরা তো আহলে কিতাব, ফাদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ফাইনহুম আতাউ লিযালিক ফাআখবিরহুম আন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফিল ইয়াওমি ওয়াল লাইলা ফাইনহুম আতাউ লিযালিক ফাআখবিরহুম আন্নাল্লাহ ক্বাদ ফারাদা ফি আমওয়ালিহিমুজ যাকাত তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। আল্লাহ রাসূল বলেন, মুআয শোনো, তুমি যাচ্ছ এমন এক জাতির কাছে, এদের কাছে আসমানি কিতাব আগে এসেছিল, তাওরাতের ইলম আছে, ইনজিলের ইলম আছে, জাবুরের ইলম আছে, এদেরকে শাহাদাতাইনের দাওয়াত দিও, নামাজের দাওয়াত দিও, যাকাতের দাওয়াত দিও, এদেরকে বলিও তোমাদের দরিদ্রের সম্পদে যাকাত ফরজ। আল্লাহ তাআলা তোমাদের এই দরিদ্রের কাছ থেকে যাকাত গ্রহণ করে দরিদ্রকে দেওয়ার কথা বলেছে। আপনাদের মনে কি প্রশ্ন জাগে না, আমার মতো গরিব মানুষ, আপনার মতো গরিব মানুষকে আল্লাহ গরিব রাখলেন কেন আর আরেকজনকে ধনী বানাইলেন কেন? আমারও তো হাত দুইটা, তারও তো হাত দুইটা, আমারও পাও দুইটা, তারও পাও দুইটা, আমারও সন্তান আছে, তারও সন্তান আছে, আমারে দিলেন না তারে দিলেন কেন? তো তার রিজিক আছে, আমার নাই, তো কইতে আমারটা আমারটা কই? আল্লাহ বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। খাঁটি মুমিনের আরেক পরিচয় আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, এদের সম্পদের মধ্যে নির্ধারিত পরিমাণ অধিকার আছে কার? লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা হাত পাতে এবং যারা বঞ্চিত তাদের হক আছে। দানের সম্পদে গরিবের হক রয়েছে। এখনকার দুনিয়ার মানুষের নিয়ম বানাইছে, গরিবের সম্পদে ধনীর 12 আনা হয়। গরিবের সম্পদে ধনীর 12 আনা হক বানাইছে, মানে গরিবের সম্পদ লুইটা ফেটা খায়। নতুন আপনারা এই জাতীয় সিস্টেম কি নাই দুনিয়াতে? আছে। কথা আর ভাড়াচ্ছি না, তো বলছেন রাসূলুল্লাহ, ওয়াজ যাকাতু কানতারাতুল ইসলাম, যাকাত হচ্ছে ইসলামের সেতু বন্ধন, যাকাত হচ্ছে ব্রিজ, যাকাত হচ্ছে পুল। এই পুল অতিক্রম করি তুমি মানুষের সাথে তোমার গভীর থেকে গভীর সম্পর্ক স্থাপন হবে। আল্লাহ রাসূল বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু যাকাতা মালিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিলেন কিন্তু সে তার সম্পদের যাকাত আদায় করল না, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা আলাহু যাবিবাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পরওয়ারদিগারে আলম তার সম্পদটাকে আকৃতি দিবেন বিষাক্ত সাপের আকৃতি। নাউজুবিল্লাহ কইবা না তো নজরে কই বুঝছেন নি? রাসূলুল্লাহ বলেন, কি বলেছেন? মান আতাহুল্লাহু মালা। বন্ধু আমার, বাবা আমার, পায়ে ধরে বলছি, শোনো মনোযোগ দিয়ে যাকাতের কথাটা। যাকাত আল্লাহ, সম্পদ যদি আপনার কম থাকে কম ফরজ হবে, বেশি থাকলে বেশি ফরজ হবে। আপনি ধরায়েন না, ভয় পাইয়েন না, কম থাকলে কমই ফরজ হবে। 1 লাখ টাকার মালিক যদি হয় মাত্র 2.5 দিবেন। কত? মাত্র 2.5 2 লাখ টাকার মালিক থাকলে মাত্র 5,000 দিবেন। ভয় পাইয়েন না। ইসলাম টাকা পয়সার মধ্যে, সোনা রূপার মধ্যে সব কম পার্সেন্ট টাকা খরচ করেছে। নতুবা যদি ছাগলের মালিক থাকতে, 40টা ছাগলের মালিক যে, সে একটা ছাগল যাকাতে দিবে। ওইটা আসেনি ছাগল খামারে? 40টা ছাগলের মালিক থাকলে কয়টা দিবেন? 30টা গরুর মালিক থাকলে একটা দিবেন, যাকাতে দিতে হবে। খামারে নাই? উট যদি 5টা উটের মালিক থাকেন একটা ছাগল দিবেন, 10টা উটের মালিক হইলে 2টা ছাগল দিবেন, 3টা উটে 15টা উটের মালিক হইলে 3টা ছাগল দিবেন, 20টা উটের মালিক হইলে 4টা ছাগল দিবেন, 25 উটের মালিক হইলে 1 বিনতে মাখাজ দিবেন, অর্থাৎ একটা 1 বছর 2 বছরের মাদ্দা উটনির বাচ্চা দিবেন। সুবহানাল্লাহ, ইসলামের যাকাতের বিধান। এবার বলেন তো, এইভাবে যদি সকলের কাছ থেকে যাকাত উসুল করা হইতো, গরিব থাকতো কেউ? বলেন, গরিব কেউ থাকতো না। ইসলামের ওয়েলফেয়ার ফান্ড এত সমৃদ্ধ,
এত সমৃদ্ধ ইসলামের ওয়েলফেয়ার ফান্ড, যাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর, উসুর থেকে শুরু করে যেই ব্যক্তি আল্লাহর দেওয়া পানির মাধ্যমে তার ক্ষেতের কাজ করেছে, জমিনে ফসল ফলেছে, যত মন হবে 10 ভাগের 1 ভাগ ইসলামী খেলাফতকে দিতে হবে। জমিনে ফলছে কয় মন? 20 মন, 2 মন দেন। কেমন দিবা? 2 মন দিবা। টমেটো কতটা হয়েছে? 10 কেজি, 1 কেজি দেন। আলু কত মন হয়েছে? 15 মন, 1.5 মন দেন। কথা বুঝছেন? বলেন তো এখন এটা ইসলামী খেলাফতের সৌন্দর্য। ইসলামী খেলাফতের ওয়েলফেয়ার ফান্ড এত সমৃদ্ধ, এত সমৃদ্ধ, এত সমৃদ্ধ। যাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর আপনি চিন্তা করে দেখেন, আমরা তো 65 টাকার সদকায়ে ফিতর দেই, 200 টাকার, আমরা তো 80 টাকার সদকায়ে ফিতর দেই, 100 টাকার সদকায়ে ফিতর দেই। আজওয়া খেজুরের হিসাব যদি ধরেন, 1000 টাকা আজওয়া খেজুরের কিলো। আজওয়া কেন? আমরা যে রমজান মাসে খেজুর খাইলাম, মোটামুটি মানের খেজুরও তো 600-700 টাকা কেজি ছিল। তো 3300 গ্রাম, অর্থাৎ 3 কিলো 300 গ্রাম খেজুরের মূল্য একটা সদকায়ে ফিতর 1000 টাকার উপরে, 2000-এর উপরে। 1 সদকায়ে ফিতর 2000, 1 সদকায়ে ফিতর 3000, 1 সদকায়ে ফিতর 4500 পর্যন্ত আছে। এবার বলেন, যদি কেউ 4500 টাকার একটা সদকায়ে ফিতর দেয়, ইসলামী খেলাফতের ওয়েলফেয়ার ফান্ড যেটা, গরিব ফান্ড যেটা, এটা কি সমৃদ্ধ হইল না? সুতরাং যত গরিব ইসলামী খেলাফতের কাছে যাবে আর হাত পাতবে আর বলবে আমাকে দেন, ইনশাআল্লাহ ইসলামী খেলাফত যদি হয়, কসম কসম একটা গরিব দুনিয়ার বুকে খুঁজে পাওয়া যাবে। আমিরে মুআবিয়ার কথা কার মনে নাই? রাসূলের যুগে তো মানুষের অভাবের শেষ ছিল না, কিন্তু এরপরে রাসূলের যুগে, খলিফাতুল মুসলিমিন আবু বকরের যুগে, ওমরের যুগে, উসমানের যুগে, আলীর যুগে, মুআবিয়ার যুগে একটা গরিব মানুষ পুরো দেশে খুঁজে পাওয়া যায় না। মুআবিয়ার যুগে মহিলা ঢুকেছে, তার 2 মেয়ের হাতে 2টা আপনার সোনা রূপা চুড়ি পড়ানো আছে। বলতে যাকাত দিয়েছেন? জিনে দেন নাই। বলছেন আগে যাকাত দিয়ে আসেন, এরপরে আমার সাথে কথা বলবেন। বাকির হইয়া পুরা দেশ ঘুরেছেন, যাকাত নেওয়ার মতো মানুষ নাই। যাকাত এমন এক জিনিস, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। কষ্ট হইতাছে? শেষ করে দিতাম, আর বেশি না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করবে, যাকাত যারা আদায় করবে, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি যাকাত আদায় করলো না, আল্লাহ তাকে সম্পদের মালিক বানাইলেন। কে বানাইছেন মালিক? ভুলে গেছেন আল্লাহ রে? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কথা বলে রাখিয়েন, বুখারী শরীফের রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেক্টর পাঠালেন, যাও যাকাত নিয়ে আসো। কালেক্টর চিনেন? তহসিলদার কে না চিনে? আগে তহসিল অফিস ছিল, তহসিলদার। কালেক্টর রাসূল পাঠিয়েছেন, যাও যাকাত উসুল করে আসো। কালেক্টর গেলেন, যাকাত উসুল করলেন, সরকারি ট্রাক্টর নিয়ে গেছেন, উসুল আদায় করেছেন, যাকাত আদায় করেছেন। 3 জনের ব্যাপারে মন্তব্য দিলেন, 3 জন যাকাত দেয় নাই। কয়জন? এর মধ্যে একজন নবীর চাচা। কে? আব্বাস। কে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির চাচা। বলেন ইয়া রাসূলুল্লাহ, আব্বাস যাকাত দেন নাই। 2 নম্বর জন খালিদ সাইফুল্লাহ। সুবহানাল্লাহ। কে কে? 3 ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, আব্বাস যাকাত দেন নাই, খালিদ সাইফুল্লাহ যাকাত দেন নাই, ইবনে জামিল যাকাত দেন নাই। রাসূলুল্লাহ 3 জনের ব্যাপারে মন্তব্য করলেন। শুনেন শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। রাসূল 3 জনের ব্যাপারে মন্তব্য করলেন। আম্মা ইবনে জামিল কানা ফাকিরা, ইবনে জামিল তো গরীব ছিল, আল্লাহ তাকে ধন সম্পদ দিয়েছেন, এখন সে আল্লাহকেই ভুলে গেছে। আব্বাসের ব্যাপারে মন্তব্য করলেন, আব্বাসের এই বছরের যাকাত আমি গত বছর উসুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। কোনদিন কইতে জোরে? যাকাত অগ্রিম আদায় করছেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, অগ্রিমই তো আছে। আর জোরে, যাকাত অগ্রিম কেন নিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো গরিব আসতেন, নবীজির ওয়েলফেয়ার ফান্ড আছে, গরিবরা নবীর কাছে যেতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন।
আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। রাসূলুল্লাহ অনেক সময় ফান্ডে কিছুই খুঁজে পেতেন না, দিবেন কোত্থেকে? কিন্তু ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কোন চাহিদা, কোন মানুষ যদি আপনার কাছে চাইতে আসে, প্রার্থী যদি আপনার কাছে আসে, ফেরত দিও না, ফেরত দিও না, ফেরত দিও না। রাসূলুল্লাহ তাকে দিবেন কোত্থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ করতেন, খরচ করতেন। খরচ করবেন আর কার কাছ থেকে? আব্বাসকে বলতেন, চাচা জি আপনি খরচ করুন। এখন চাচা চিন্তা করলেন, রসুল তো নিজের জন্য চাইতেছেন, এটা আমি বুঝতেছি, রসুল অন্যকে দিবেন এই জন্যই খরচ চাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বাস বলেন, ও ভাতিজা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব। আব্বাসের কয়েক বছর ছোট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এরপরে রসুলকে রাসূলুল্লাহ বলে ডাকতেন, ওগো আল্লাহর হাবিব, আপনি তো আমার কাছ থেকে ঋণ নিচ্ছেন, আপনার জন্য তো অবশ্যই নয়, তবে আপনি বলুন, আমাকে ফতোয়া দেন, আমি যদি আগামী বছরের যাকাত এই বছর দিয়ে দিই, আদায় হবে কিনা? আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ আদায় হয়ে যাবে। ওই আল্লাহ রসুল জবাব দিলেন, আব্বাসের এই বছরের যাকাত আমি গত বছর উসুল করব। খালিদও যে দিলেন না, বলেন খালিদ তার যাকাত অন্যভাবে আদায় করেছে। কেমনে? কত মানুষ আছে যুদ্ধে যাবে, যুদ্ধের হাতিয়ার তার নাই, সরঞ্জাম তার না। খালিদ ইবনুল ওয়ালিদ যাকাতে যেই টাকাগুলো দিবে, যেই জিনিসগুলো যাকাতে দিবে, ওই টাকার বিনিময়ে সেই মানুষের জন্য হাতিয়ার কিনে রাখে, সরঞ্জামাদি কিনে রাখে। যুদ্ধের যারা যুদ্ধে যেতে পারে না, হাতিয়ার সরঞ্জামাদির অভাবে, তাদেরকে যাকাতের টাকা দিয়ে হাতিয়ার আর যুদ্ধের সরঞ্জামাদি কিনে দেয়। কথাগুলো বুঝেছেন? কত গভীরে বলছি কথা। যাকাত এমন এক কার্যকরী জিনিস সমাজ থেকে দারিদ্রতা দূরীকরণের জন্য, এর চেয়ে কার্যকরী কোনো জিনিস দুনিয়াতে নাই। যাকাতের মাধ্যমেই সম্ভব মানুষের জীবন থেকে দুর্দশা, দারিদ্রতা দূর করা। এজন্যই রাসূলুল্লাহ বলেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিলেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি যাকাত দিবে না, আমি হই, আপনি হন, যে কেউ হন, যাকাত যদি কেউ আদায় করে না, আল্লাহ রাসূল বলছেন তার সম্পদ কিয়ামতের দিন সাপের আকৃতি ধারণ করবে। কি জাত সাপ? বলছেন টাকলা সাপ। কি জাত সাপ? টাকলা বুঝেননি? মাথাতে কি নাই? চুল নাই। বেশি 20 টাকার কারণে তার মাথায় চুলই নাই, এই পরিমাণ বিষাক্ত। সুবহানাল্লাহ। সোজাহান আকরাহা লাহু যাবিবাতান। আল্লাহ রাসূল বলছেন, এই যে সাপ হবে, ওই সাপ কিয়ামতের দিন ইয়াখুযুহু বিলিহজিমাতাইহি বিশিদকিহি। আল্লাহ রাসূল বলেন, তার দুই চোয়ালে ধরবে। সম্পদশালী ব্যক্তি যে যাকাত দেন, বুখারী শরীফের রিওয়ায়াত, তার গালে চোয়ালে এইভাবে ধরবে, কামড় দিয়ে ধরবে আর বলবে, আনা মালুকা আনা কানসুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ, খা তোমার আযাব। যাকাত দিবেন না, ওই শাস্তি আপনার জন্য। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলেন, যারা যাকাত দিবে না, এদের সম্পদকে আল্লাহ তাআলা জাহান্নামের গরম আগুনে উত্তপ্ত করবেন, আর তাদের চেহারা, পিঠে, পাঁজরে ওই গরম মাল দিয়ে দাগ দিবেন। তখন বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ। নাউজুবিল্লাহ বলে। কতগুলো বুঝাইতে পারছি না আমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমুল আকসারুন ওয়া রাব্বিল কাবা, হুমুল আকসারুন ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, এরা ক্ষতিগ্রস্ত, এরা ক্ষতিগ্রস্ত। আবু যর বলেন, ইল্লাহ, আমার দেখেই রাসূল এমন বললেন, না জানি আমার উপরে নাযিল হইছে। গেলেন আর কি বলে, ইয়া রাসূলুল্লাহ, মান হুমুল আকসারুন, ক্ষতিগ্রস্ত কারা? রাসূল বলেন, ইল্লা মান কালা হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা। দেখছেন নি কি? মান হাসা, মান কালা হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা। দেখছেন নি কয় দিকে দিছি? রাসূল বলেন, যারা এদিকেও দেয়, এদিকেও দেয়, এদিকেও দেয়। সুবহানাল্লাহ। বুঝেন নাই? যারা
জাকাত দে, সব দে, ডাইনেও দে, বামেও দে, সামনেও দে, সবাই রে দে। সুবহানাল্লাহ। রাসূল বলেন এরা ক্ষতিগ্রস্ত নয়। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। কয়টা কইলাম? তিনটা। রয়েছে কয়টা? 4টা। বহুত লম্বা আলোচনা। আল্লাহ বাঁচাইলে আগামীতে যদি আবারও আসা হয় তাহলে ওইটাই ঠিক রাখিয়েন, আর বাকিগুলো বাকি 4টা আরো 1 বছর আলোচনা হইব ইনশাআল্লাহ।